হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বিনসের তিল পোস্ত। তো চলো, লেটস গেট স্টার্টেড। তো দেখো, আমি ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এই গরমে অল্প তেলেই রান্না করলেই স্বাস্থ্যসম্মত ভালো, কারণ এই গরমে অতিরিক্ত তেল ঝাল মশলা কিছুই খাওয়া ভালো না, শরীরের ক্ষতি করবে, জাস্ট আর কিছুই না। তো দেখো, আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর দেখো, আমি এখানে ডুমো ডুমো আলুগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে নিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো, আমি মশলাটা তৈরি করে নেব। এখানে দিলাম পোস্ত, দুটো চামচ, চামচটা তোমরা দেখতেই পেলে একটু বড় বড়। তো এবার আমি দিচ্ছি সাদা তিল। এটা কিন্তু লাল তিল না, লাল তিল সাদা তিল দুরকম আলাদা আলাদা হয়। তো এটা আমি সাদা তিল নিচ্ছি, সাদা তিলটা একটু বেশি টেস্টি হয়। তো দেখো, আলুগুলো কিন্তু হালকা হালকা সেদ্ধ হয়ে এসে এখন আমি এর বিনসটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি কিন্তু এবারে মশলাটা দেবো, যেহেতু মশলাটা আমি এখন বেটে নেব। দেখো, একটুখানি জল নিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা বেশ ভালো করে বাটা হয়ে যায়। এবার দেখো, আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝাল যে যার মতো দেবে, তোমরা যদি ঝাল না খাও সেই মতো তোমরা ঝালটা কম বেশি করে নেবে। দেখো, আমি এখানে এবারে হালকা নাড়াচাড়া করে এবারে আমি বিনস আলুতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। পোস্ততে যেহেতু হলুদটা মানানসই না, তাই আমি অল্প করেই হলুদটা দিলাম। তোমরা চাইলে হলুদটা দিতে পারো, তাতে কোনো টেস্টের কোনো ফারাক হবে না। তো দেখো, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে আমি এটা সিদ্ধ হতে রেখে দেব। চলো, এবার মশলাটা আমরা পেস্ট করে নিই। এখানে তোমরা কিন্তু মিক্সিতে পেস্ট করে দিতে পারো, কিন্তু আমি এখানে শিলনোড়াতে করেছি, তাতে টেস্টটা একটু ভালো আসবে। আর আমি সব কিছুই শিলনোড়াতেই পেস্ট করে থাকি। তো দেখো, সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার এইদিকে একটু ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। তারপরে দেখো, জলটা মরে এসেছে। তো এই পর্যায়ে আমি ওই বাটাটা দিয়ে দেবো, পেস্টটা, তিল আর পোস্ত বাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুব টেস্টি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে বলো যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। তো দেখো, এখানে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু সব রান্নাতেই চিনিটা অপশনাল, কারণ যারা যারা ভালোবাসে দিও, না ভালোবাসলে দেওয়ার দরকার নেই। তো দেখো, আমি চিনিটা দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে দিলাম। ব্যাস, আমাদের রেসিপি তৈরি। তো আজকের মতো টাটা।